বিভিন্ন ধরনের সন্ত্রাসীদেরকে তারা এখানে জড়ো করতেছে। বেশ কিছু জায়গায় আমাদের যারা এজেন্ট ছিলেন তাদেরকে নানা ধরনের হেনস্থা করা হয়েছে। বিএনপির প্রার্থী এম জাহাঙ্গীর প্রচুর নেতাকর্মীদেরকে জড়ো করছেন, তার দলীয় জ্যাকেট পরে তারা কেন্দ্রের ভিতরে বারবার যাওয়ার চেষ্টা করছেন। ঢাকা 18-র যারা ভোটাররা স্বতঃস্ফূর্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, কেন্দ্রে এসেছেন। এই বিষয়টি খুবই আশাব্যঞ্জক গণতন্ত্রের জন্য, আগামী দিনের বাংলাদেশের জন্য, মানবাধিকারের জন্য। আবার একই সাথে আমরা খুব বেশ কয়েকটি অনিয়ম পরিলক্ষিত হয়েছে। রাজুক থেকে শুরু করে বেশ 8 থেকে 10টি কেন্দ্রে আমি গিয়েছি এবং আমাদের প্রধান নির্বাচনী এজেন্ট সহ শুরু করে আমাদের মিডিয়া প্রধান যে দায়িত্বে ছিলেন তারা গিয়েছেন, অনেকগুলো কেন্দ্রে আমাদের গিয়েছেন। আমরা বড় ধরনের যে মূলত যে জায়গাগুলো দেখেছি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা আইন আছে, যারা ভিতরে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তারা কিন্তু কোনো দলের নির্দিষ্ট দলীয় প্রতীক আসলে ব্যবহার করতে পারবেন না, এটা কিন্তু একটা নিয়ম ছিল। অধিকাংশ কেন্দ্রেই আমরা দেখেছি যে এম জাহাঙ্গীর ভাইয়ের যারা পোলিং এজেন্ট ছিলেন ধানের শীষের প্রতীক তারেক রহমানের ছবি সহ তারা এই আইডি কার্ড নিয়েই হচ্ছে পোলিং এজেন্টের দায়িত্ব বহন করেছেন এবং সেখানে যারা প্রিসাইডিং অফিসার ছিলেন তারা তাদেরকে সেই কাজ থেকে বিরত রাখেন নাই। এবং তার চেয়ে আরও বেশি ভয়ানক যে তথ্য হলো, সরকার যাদেরকে এবার নতুন করে এই যে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং তাদের সহকারী অফিসার যাদের দিচ্ছেন, বেশ কিছু কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসাররা এই নিয়মটাই জানেন না। তাদেরকে বলেছি যে পোলিং এজেন্টরা দলীয় কার্ড নিয়ে করতে পারবে না, তাহলে সরকার পুরোটি নির্বাচনে পোলিং এজেন্টের যে দায়িত্ব সেটা পালনের জন্য যাদেরকে স্পেসিফিক দায়িত্ব দিলেন সহকারী প্রিসাইডিং অফিসার হিসাবে, তারা কিন্তু সেই জায়গাটি তাদের নিয়মটি জানেন না। আমাদের বিশেষ করে কুর্মিটোলা হাই স্কুল, ওদিকে বড়ুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বেশ কিছু জায়গায় আমাদের যারা এজেন্ট ছিলেন তাদেরকে নানা ধরনের হেনস্থা করা হয়েছে। মানুষ যে ভোট দিয়েছে সেই ভোটের রায়কে প্রভাবিত করার জন্য গুরুত্বপূর্ণ যে 18 থেকে 20টি কেন্দ্র আছে যেখানে সবচেয়ে বেশি ভোট কাস্টিং হয়, প্রত্যেকটা কেন্দ্রের চারপাশে আমরা দেখেছি যে বিএনপির প্রার্থী এম জাহাঙ্গীর প্রচুর নেতাকর্মীদেরকে জড়ো করছেন, তার দলীয় জ্যাকেট পরে তারা কেন্দ্রের ভিতরে বারবার যাওয়ার চেষ্টা করছেন, ভোটারদের লাইনের ভিতরে দলীয় আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ফলে আমরা আশঙ্কা করছি আগামী যে 2 ঘন্টা আছে সেই 2 ঘন্টা কেন্দ্রগুলোকে নানা ধরনের প্রভাবিত করে একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি করতে পারেন। উত্তরা হাই স্কুল এবং এই পাশে রাজুক যে কেন্দ্র আমি নিজে গিয়েছি, দেখেছি, সেখানে তারা অনেক বেশি লোকজন জড়ো করতেছে, বিভিন্ন ধরনের সন্ত্রাসীদেরকে তারা এখানে জড়ো করতেছে। আমরা আশঙ্কা করতেছি যে কোনো ধরনের শেষ বেলার দিকে, কারণ টানা অনেকক্ষণ দায়িত্ব পালনের সময় দেখছে গণমাধ্যম কর্মীরাও হয়তো ধরেন ক্লান্ত হয়ে যাবে বা অন্যরাও, সেই মুহূর্তে কিন্তু তারা এই ভোট কেন্দ্রগুলার রেজাল্ট কিংবা হচ্ছে ব্যালট বাক্সের ঠিক মতো চলে আসবে কিনা। কারণ বিশেষ করে আমি গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো যে আপনার দক্ষিণ খান এবং উত্তর খানের একেবারে ভিতরে যে এরিয়াগুলো আছে যেখান থেকে আসলে এই মেইন রাস্তায় আসতে প্রায় আপনার 2 ঘন্টার মতো সময় লাগে, সেই জায়গার ব্যালট পেপারগুলো কোন প্রক্রিয়ায় এখানে হচ্ছে চলে আসবে নিরাপত্তার সাথে, সেগুলো দ্রুত নিরাপত্তা জোরদার করার জন্য। কোনো ধরনের ব্যালট ছিনতাই কিংবা হচ্ছে শেষ মুহূর্তে যদি কোনো ধরনের চেষ্টা করা হয় এটা গণপ্রতিরোধের মাধ্যমে ঠেকিয়ে দেওয়া হবে এবং যারা ব্যালট ছিনতাই করতে আসবেন তাদেরকে কোনোভাবেই তাদেরকে সেই কাজ করতে দেওয়া হবে না। কিন্তু তারা এই যে চেষ্টা করছেন যেটা এক ধরনের ভোটকে প্রভাবিত করা এবং সর্বশেষ সময়ে যারা ভোট দিতে যাবেন তাদেরকে নানা ধরনের প্রভাবিত করার চেষ্টা করছে।